স্মার্ট হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি একটা ছোট্ট টপিক তোমাদের সামনে নিয়ে এসেছি। অনেকদিন ধরেই তোমরা বলছিলে স্যার পার্সেন্টেজ টু ফ্র্যাকশন আর ফ্র্যাকশন টু পার্সেন্টেজ যে কনভার্সনের যে নিয়মগুলো, যেগুলো আমি তোমাদের যখন কোশ্চেন সলভ করাই তখন করে থাকি ডিরেক্টলি আমরা পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস যেখানে যেখানে পার্সেন্টেজ থাকে আমি সেগুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করে থাকি। যারা পুরনো স্টুডেন্টস তারা জানো এগুলোকে কীভাবে করতে হয়, আগের ভিডিওগুলো তোমরা দেখেছো। বাট নিউ স্টুডেন্টস অনেকেই আছো যারা হয়তো নতুন জয়েন করেছো এবং এই কনসেপ্টটা তোমরা জানো না, যার জন্য তোমাদের প্রবলেম হয় হয়তো কোশ্চেনগুলো যখন আমি সলভ করি বুঝতে কীভাবে এই জিনিসগুলো হচ্ছে। তো কীভাবে এই পার্সেন্টেজের থেকে ফ্র্যাকশনে বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আমরা কনভার্সনগুলো করি তার এই ছোট্ট ভিডিওটা যদি তোমরা ভালো মতো করে দেখো, এটাকে শুধু দেখে নয় একটু প্র্যাকটিস করো নিজে হাতে, তাহলে আর ফ্র্যাকশনগুলোকে একটু মুখস্থ করার চেষ্টা করো। তাহলে বারবার যখন প্র্যাকটিস করবে দেখবে কিছু ইম্পর্টেন্ট ফ্র্যাকশন আছে যেগুলোই বারবার ঘুরে ঘুরে আসে। তো আমরা সেই ইম্পর্টেন্ট ফ্র্যাকশনগুলো থেকে যে পার্সেন্টেজে কনভার্ট করলে বা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করলে কত হয় সেই ভ্যালুগুলো মনে রাখার চেষ্টা করব। এবং কিছু লার্জার ফ্র্যাকশন যেগুলো সচরাচর মনে থাকা যায় না, কিন্তু বা নতুন কিছু ফ্র্যাকশন আনলে সেটাকে বা নতুন কোনো পার্সেন্টেজ এলে সেটাকে ফ্র্যাকশনে কীভাবে ভাঙবো বা নতুন ফ্র্যাকশন থাকলে সেটাকে পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করবো সেগুলো দেখব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কমপ্লিট দেখবে, তাহলে পরে কিন্তু জিনিসটা তোমাদের মধ্যে ক্লিয়ার হবে। আমি চেষ্টা করব যতটা পারি ক্লিয়ারলি বুঝিয়ে তোমাদেরকে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার। তো আর এটার পিডিএফ কপিও তোমরা পেয়ে যাবে। আমি একটা চার্ট নিজে থেকে তৈরি করেছি কিছু ফ্র্যাকশনস, ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্র্যাকশন, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। সেটা তোমরা সেটা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রাম জয়েন করে নিও। টেলিগ্রাম যদি জয়েন করে নাও সেখান থেকে সেই পিডিএফটা পেয়ে যাবে। টেলিগ্রাম জয়েনের লিঙ্কটা লাস্টে তোমরা ভিডিওর একদম শেষে পাবে। তো আগে ভিডিওটা কমপ্লিটলি দেখো, বোঝো জিনিসগুলো, তারপরে দেখো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আমরা কনভার্ট করব, মানে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন এবং এর উল্টোটা, এবং ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। এই দুটো জিনিস, একটা হচ্ছে পার্সেন্টেজ তো ফ্র্যাকশনে, আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করতে হয়। তো বেসিক কিছু জিনিস আছে এখানটা, সেগুলো আমরা জানবো। তার আগে দেখো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কীভাবে যাই সেটা আগে বুঝি, তাহলে পার্সেন্টেজ ফ্র্যাকশনটা অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। হাফ হাফ মানে কি? একটা ভগ্নাংশ, 1/2, অর্থাৎ ফ্র্যাকশন মানে ভগ্নাংশ 1/2 বা 2 ভাগের মধ্যে 1 ভাগ, যার অর্থ হচ্ছে একটা জিনিসকে টুকরো করলে তার 1 টুকরো, ঠিক? এটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ। ওপরেরটাকে আমরা লব বা বলে থাকি নিউমারেটর, আর নিচেরটাকে বলে থাকি হর বা ডিনোমিনেটর। তো এখানটায় এটাকে বলছে যে পার্সেন্টেজে করো, মানে কি 2 ভাগের মধ্যে 1 ভাগ না বলে সেটাকে আমি কত পার্সেন্ট বলতে পারি। তাহলে দেখো একটা জিনিসকে 2 টুকরো করলে তার মধ্যে একটা টুকরো, তার মানে কি অর্ধেকটা হচ্ছে না, সেটাকে আমরা 50% বলি। তো 50% এটাকে আমরা বলি, বাট কীভাবে 50% আসছে? শুধুমাত্র এটাকে 100% দিয়ে গুণ দেবে। 100%, কেন 100% দিয়ে গুণ দেবো? কারণ আমরা জানি পারসেন্ট কথার অর্থই হচ্ছে পার 100, সেন্ট মানে হচ্ছে 100, পারসেন্ট মানে পার 100 বা প্রতি 100-তে। তো পার্সেন্ট মানেই 1/100। তো একটা পার্সেন্ট চিহ্ন আর একটা 100 দেখো ক্যান্সেল আউট হবে। পার্সেন্ট মানে 1/100 বসালে 100 কেটে দিতে পারো তোমরা। তো পার্সেন্টেজ বা শতকরায় নিয়ে যেতে হলে আমরা এই কাজটা করছি, ইন্টু 100 করে দিচ্ছি। তাহলে ইন্টু 100 করলে কাটাকাটি যদি করি এখান থেকে আমি পাচ্ছি 50%। ক্লিয়ার? এটা আমার কত এলো? 50%। এই ব্যাপারটা বোঝা গেছে। সিমিলারলি যদি আমরা হাফের জায়গায় আমি এরপর 1/2 নিলাম, 1/2 না নিয়ে আমি যদি 1/3 নিই, তাহলে কী হবে দেখো, এখানেও যদি তুমি 100% দিয়ে গুণ করো, তার মানে কি 100কে 3 দিয়ে ভাগ দিচ্ছ। 100কে 3 দিয়ে ভাগ করো, পূর্ণ সংখ্যায় আনো, কত আসবে? 33.1/3%। এবার এটাকে যদি দশমিকে লিখি, কারণ পরীক্ষা অনেক সময় না বা আমাদের ফ্র্যাকশন বা এরকম না থেকে পূর্ণ সংখ্যায় পার্সেন্টেজটা না থেকে দশমিকেও থাকে। তো যদি এটা দশমিকে দেওয়া থাকে, দেখো এটা ভাগ কোনো দিন মিলবে না। 100কে 3 দিয়ে ভাগ করো, ভাগ মিলবে না, আবৃত দশমিক আসবে, রেকারিং ডেসিমাল, 0.3333 করে চলতে থাকবে। তো তবুও যদি আমরা এটা ফ্র্যাকশনে মানে পার্সেন্টেজে লিখতে চাই, তাহলে এটা নিয়ারলি ইজুকাল টু, পুরোপুরি হবে না কিন্তু, ম্যাথমেটিক্যালি পুরোপুরি হবে না, বাট নিয়ারলি ইজুকাল টু আমাদের এটা 33.33% হয়। তো পরীক্ষায় যদি দেওয়া থাকে 33.33%, তাহলে সেটাকে আমরা ফ্র্যাকশানে লেখে 1/3 করতে পারবো। দেখো আমি করাচ্ছি এক সাইড থেকে, বাট আমাদের কিন্তু দুটো কাজই হচ্ছে। আমি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাচ্ছি, বাট তোমরা দুটোই মনে রাখবে যে হাফ মানে 50%,
তো 50% মানেও হাফ, 1/3 মানে 33.33 হয়, তাহলে এটা মানে এটা। অর্থাৎ দুটো জিনিসই উল্টোভাবে তোমাদের মনে রাখতে হবে। আমি পরেরটা নিই, 1/3 জায়গায় আমি 1/4 নিই, তাহলে 1/4কেও যদি আমি 100% দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো, 25, তাই না, 25%। আর এটাকে তো দশমিকে নিয়ে যাওয়ার কোনো মানে নেই, দশমিকে লেখলেও 25ই হবে, যেহেতু ভাগ মিলে যাচ্ছে। ঠিক পরেরটা যদি আমি করি, সাপোজ 1/5, তাহলে 1/5কেও যদি আমি 100% দিয়ে গুণ করি, 5 দিয়ে করলে কত হবে, 20% হবে। 5 দিয়ে করলে এটা আমার হবে কত, 20%। তো এটা গেল 1/5। এরপরে আমি 1/6-এ আসি, তাহলে 1/6কেও আমি যদি 100কে 1/6 দিয়ে গুণ দিই, 1/6 দিয়ে যদি আমি গুণ দিই তাহলে কত হবে দেখো, কাটাকাটি করো 6 দিয়ে করলে আমার আগে 2 3-এ 6 কাটে, 2 50, অর্থাৎ 50/3 হচ্ছে, তার মানে 16.2/3%। এবার এটাকে যদি আমি দশমিকে নিয়ে যাই, 16.2/3%কে যদি আমি দশমিকে নিয়ে যাই তাহলে আমার কত আসবে, এটা নিয়ারলি ইজুয়াল টু, কাছাকাছি আসবে না, মানে এক্স্যাক্ট হবে না, 16.67, কারণ এই ভাগটা করলে 16.6666 করে চলতেই থাকে, তো সেই জন্য আমরা এটা লিখব। তো এইভাবে করে কিছু ফ্র্যাকশনস আরও আছে, সব জিনিসগুলো করিয়ে ভিডিও লেন্দি আমি করব না, এরকমভাবে আমাদের ফ্র্যাকশনগুলো চলতে থাকবে। তো এবার কিছু ইম্পর্টেন্ট আছে, এগুলো আমি এতদিন অবধি করালাম, 1/6 অবধি দেখালাম। এইভাবে করে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট এর যে ফ্র্যাকশন টু কনভার্সনগুলো আছে সেগুলো জানবো। তো সেগুলো আমি আর এখানে বোর্ডে করাচ্ছি না, তোমাদের স্ক্রিনে দেখো, এখনই তোমাদের স্ক্রিনের উপরে আসবে সেগুলো এক এক করে। তো এখানে তোমরা আরও স্ক্রিনের উপর হয়তো দেখতে পাচ্ছ 1/2, 1/3, 1/4, ঠিক আছে, 1/5, 1/6, এরকম করতে করতে মোটামুটি 1/20 এই অবধি। আর ওদিকে 1/24, 1/25, 1/30 আর 40, তার মাঝেরগুলো প্রয়োজন নেই, এগুলো আমরা মুখস্থ রাখবো। এই চারটার পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম জয়েন করলে, স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখতে পাবে। দেখো এটা গেল, এরপরে 1/19 অবধি এখানে আছে, দেন তোমাদের পেয়ে যাচ্ছ এখানে তোমরা 1/40 অবধি। তো এগুলো তোমরা চাইলে মনে রাখতে, মানে টুকে নিতে পারো এখান থেকে, বা পরে পিডিএফ থেকেও দেখে নিতে পারবে, এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট যেটা পয়েন্টে আসছি, এই কটা ফ্র্যাকশনই মেন ইম্পর্টেন্ট, আদারওয়াইজ যে কোনো অত ফ্র্যাকশন তো মনে রাখা সম্ভব নয়, এগুলো বারবার পরীক্ষাতে কিন্তু রিপিট হয়, তাই আমি এই ফ্র্যাকশনগুলো তোমাদেরকে মনে রাখতে বললাম। এবার দেখো এটার যেটা নেক্সট আমাদের কী করবো, এগুলো হলো এবার দেখো এখান থেকে, এবার চলে আসছি কিছু ইম্পর্টেন্ট আরও কিছু ফ্র্যাকশনে, কিছু ফ্র্যাকশনস। সাপোজ তোমাদেরকে দেওয়া আছে 3/8, কত দেওয়া আছে, 3/8, সাপোজ 3/8 আমাকে দেওয়া আছে, তাহলে এটাকে কিভাবে ফ্র্যাকশনে কনভার্ট করা, মানে পার্সেন্টেজে নিয়ে যাওয়া যায়। তো আমরা প্রথমে শিখছি ফ্র্যাকশন থেকে, মানে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ, কিন্তু পরে মনে রাখবো পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, ওটাই আমার বেশি কাজে দেবে। তো এটা হলো 3/8, তো 3/8কে কিন্তু আমি লিখতে পারি 3 গুণন 1/8, 3 গুণন 1/8। এবার দেখো 1/8 মানে আমরা যে চার্টটা দেখালাম সেখান থেকে জানলাম যে 12.1/2% হয় 1/8-এর মান। 1/8-এর মান হচ্ছে যদি 12.5% যদি আমার 1/8 হয়, এবার 3 দিয়ে আমি গুণ করব। এটাকে কিভাবে গুণ করব দেখো, পরীক্ষায় তোমার 3/8 আছে, তুমি 3/8-এর মান মুখস্থ রাখার প্রয়োজন নেই, তুমি 1/8-এর মান জানো 12.5, তাহলে 3/8 যখন হবে 12.5কে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা কত হবে, 12 3 36। গুণটা কিভাবে করবে দেখো, 12 3 36 আর 3 1 3, এইরকম। এবার 3/2কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ দিই, তাহলে 3/2 মানে 1.5, 1/2, ওই একটা আবার এখানে এসে যোগ হয়ে যাবে, অর্থাৎ তখন এটা আমার 27 হয়ে গেল। তাহলে 2 1 2, হাতে 1 পড়ে থাকলো, এই হলো 37.1/2%। তাহলে এইভাবে করে আমরা করবো, অর্থাৎ আমরা 37.5%-এর মান মনে রাখবো কত, 3/8 হয়, যেটা ইজুকাল টু আবার 37.5%, অবভিয়াসলি ক্লিয়ার। এটা গেল 3/8। এবার সাপোজ 3/8-এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, এগুলো পিডিএফে আরও বেশি দেওয়া আছে, আমি বোঝানোর জন্য অল্প কটা দিয়ে একটা একটা করে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বাট পিডিএফে 2-3টা করে এক্সাম্পল আছে। সাপোজ 5/7 আছে, পরীক্ষাতে কোথাও পেলে 5/7, বা তোমাকে 5/7 চেঞ্জ কীভাবে করে করবে দেখো। তো আমি জানি 5/7 মানে আমি 5 গুণ 1/7 লিখতে পারি। আমি 1/7-এর মান জানি 14.2/7%, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে, 14 5 70, 5 2 আর 10/7। এবার 70 তো থাকলো, 10কে 7 দিয়ে ভাগ দিলে কত হয়, 1.3/7, ওই একটা এর সাথে এসে যোগ হয়ে গেল।
71.3/7%, 71.3/7%, যেটাকে আবার যদি আমি ভগ্নাংশ মানে দশমিকে লিখি তাহলে এটা নিয়ারলি ইজ ইকুয়াল টু 71.43% হবে। ওকে, কারণ 7 দিয়ে 3কে ভাগ দাও, 7 4 28, 2 হাতে থাকে 20, 7 2 28, 2 থাকবে এখানে, 2 দিয়ে 4 2 2 করে চলতে থাকে, তো ওটা আলটিমেটলি 3 আসে আর কি। তো 71.43%-এর কাছাকাছি। পরীক্ষায় অনেক সময় আগে এরকম ফ্র্যাকশন বেশি দেওয়া থাকতো, এখন কিছু কিছু পরীক্ষাতে আমাদের দশমিকে মানগুলো দেওয়া থাকছে। তো যদি কোনো পরীক্ষায় 71.3/7 পাও, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে 1/7-এর মান আমি কিন্তু জানি, তাহলে সেখান থেকে 71.3/7 কীভাবে করে বের করবে, এইভাবে করে বের করতে পারো, 5/7 আসবে। ঠিক আছে, চাইলে তুমি এইভাবে করে মনে রাখতে পারো, বাট এইভাবে করে আমাদেরকে ব্রেক করে অ্যাকচুয়ালি আমরা আনি এই জিনিসগুলো। এটা গেল নাম্বার 2 পয়েন্ট। ঠিক আছে, তো এগুলো পিডিএফে সব পেয়ে যাবে, আরও 2-3টে করে এক্সট্রা এক্সাম্পল পাবে, আর নিজে থেকেও ট্রাই করবে, বাড়িতে নিজে থেকে এক্সাম্পল তৈরি করে করে তোমরা বানানোর চেষ্টা করবে। এরপরে কিছু মোর এক্সাম্পলে আসছি। ঠিক আছে, মোর এক্সাম্পলস মানে এটার উপর না, এটার উপর আরও এক্সাম্পল কিছু দেওয়া আছে, তোমরা করতে পারবে। এবার আসছি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, তো আমার হলো। ঠিক আছে, কিন্তু কিভাবে দেখো, একটু যদি বড় বড় সাপোজ আছে 11/7, তো এটা থেকে কীভাবে করে করবে, একটা তো ওইভাবে বললাম যে 1/7 আমি জানি, ইন্টু তার 11 আছে, তাহলে 11 করে গুণ করে দেবে। 1/7 মানে 14 আমাদের হচ্ছে গিয়ে 2/7%, সেটা আমরা জানলাম। মানে 1/7 মানে 14 2/7%, তাকে 11 দিয়ে। কিন্তু যখনই 11 উপরেরটা অনেক বড় আছে না, তো সেটা দিয়ে যদি গুণ করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে গুণফলটা। তো সেক্ষেত্রে আমরা কি করব, 7 দিয়ে 11কে এমনি ভাঙো, পূর্ণ সংখ্যায় আনো, তাহলে 7 1 7, 1/4/7, তাই না? 1/4/7। এটাকে যদি আমি আবার ডিস্ট্রিবিউট করি, তাহলে আমি যোগ আকারে লিখতে পারি। তোমরা জানো কি না জানি না, বাট 1/4/7কে আমরা 1+4/7ও কিন্তু লিখতে পারি। তো এটা আমি লিখলাম 1, এটা। এবার মনে রাখবে 1 মানে 100%, আমরা জানি সবসময় 1 অংশ মানে 100%, তো দিস ইজ 100%, এটা হচ্ছে আমার 100%। আর 4/7 ছোটো হয়ে গেল, দেখলে না, ছোটো হয়ে গেল। তো 4/7 মানে কি, 1/7 মানে আমরা জানি কত, 1/7 মানে আমি জানি 14.2/7%, তাহলে তাকে 4 দিয়ে গুণ, অর্থাৎ 100। 14 4 96, 4 দুনা কত হচ্ছে 8/7/7, এত পার্সেন্ট। তাহলে এটা তো 100 হলো। আর এখানে 8কে 7 দিয়ে ভাগ দিলে আবার 1/1/7 হয়, ওই একটা এর সাথে যোগ হলে 97.1/7%। তার মানে আলটিমেটলি কত হলো, 197 হোল 1/7%। এইভাবে করেও আমরা বড় ফ্র্যাকশন যেগুলো আছে সেগুলোকে কনভার্ট করতে পারি। আচ্ছা, ওকে, এটা 96 নয়, এটা 56 হবে, 14 4 56 হয়, এটা 57। ওকে, দিস ইজ 157, দিস ইজ 157, 157.1/7% কিন্তু আমাদের আসলো। তো এইভাবে করেও চাইলে আমরা বড় যেগুলো ফ্র্যাকশন আছে কনভার্ট করতে পারি। এবার দেখো আরেকটা জিনিস, আরও যদি লার্জার, সাপোজ এইরকম থাকলো, সাপোজ এরকম আছে 23কে 12 দিয়ে, 23/12। ওকে, দেখো আমি কিন্তু করাচ্ছি তোমাদেরকে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, কিন্তু পরীক্ষা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পার্সেন্টেজকে ফ্র্যাকশন লাগে, কিন্তু কোনগুলো আসে সেগুলো কমন ফ্র্যাকশনগুলো আছে, ইজিগুলো, যেগুলো আমি প্রথমে চার্ট দিয়ে দিয়েছি, ওই চার্টটা যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, ওখান থেকে ম্যাক্সিমামটা তোমাদের হয়ে যাবে। 80 to 90% যেগুলো কোশ্চেন আসে রিপিটেড হয় ফ্র্যাকশনগুলো, সেখান থেকে হয়ে যাবে। আর বাদবাকি এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য, যদি চাও করে রাখতে পারো সেই জন্যে। যদি সাপোজ 23/12 আছে, ঠিক আছে, এবার কোনো একটা ডাইরেক্ট পার্সেন্টেজের মান 23/12 হবে, এটা মনে রাখাটা সত্যি অনেকটা কষ্ট সাপেক্ষ, তাতে অনেক লেবার দিতে হবে, প্রয়োজন নেই, বাট একটু শেখার জন্যে আমরা শিখছি জিনিসটা। এবার যদি আমি এটাকে ভাঙতাম 12 1 12, 11/12, তাহলে গল্পটা দেখো আবার বেশি হয়ে যাচ্ছে। 1/12কে পার্সেন্টেজে কনভার্ট করব, তারপরে আবার 11 দিয়ে গুণ, অনেকটা বড়। তো সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি, 12 1কে 12 না করে আমি 12 2 24 করলাম, কিন্তু এটা তো বেশি হয়ে গেল, এখানে তো 23 আছে। তাহলে আমি এখানে কি করলাম, মানে গল্পটা হলো 2 - 1/12। দেখো 12 2 24-এর থেকে 1 বাদ দিলে 23/12 এটাই দাঁড়াচ্ছে। তাহলে এটা 2 মানে আবার কি 200%। আর 1/12 মানে হচ্ছে, আমরা ওই যে চার্ট দেখেছিলাম সেখানে আমরা দেখে নিয়েছি অলরেডি, যে 1/12 মানে হচ্ছে 8.1/3% হয়। তাহলে এটা মাইনাস যদি করা যায় তাহলে কত হবে, 191 হোল 2/3%, 191 হোল 2/3%। তো
তো এইভাবে চাইলেও তোমরা বড় ফ্র্যাকশনগুলোকে কনভার্ট করতে পারবে পার্সেন্টেজে, বা পরীক্ষায় এইভাবে মনে রাখতে পারবে। এবার ঠিক আছে, এইভাবে করে চাইলে তোমরা যদি চাও তো মনে রাখতে পারো। এবার দেখো বড় ফ্র্যাকশন মানে পার্সেন্টেজ থাকলে ফ্র্যাকশনে কীভাবে যাব, এটা তো দেখলাম ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ গেলাম বড়গুলো। তো সাপোজ এবার তোমার সামনে যদি একটা বড় পার্সেন্টেজ থাকে লাইক 566 হোল 2/3%, এটা দেওয়া আছে পরীক্ষাতে। এবার তুমি বলবে স্যার এটাকে এটা যদি তোমরা পার্সেন্টেজ ধরে পরীক্ষা অঙ্ক করতে যে অনেকটা চাপ, এটাকে আমি ফ্র্যাকশনে যদি কনভার্ট মানে ভগ্নাংশে কনভার্ট করতে পারি ইজি হয়ে যাবে। কীভাবে করব? এটাকে আমি ভেঙে লিখতে পারি কি 500, আর এটাকে লিখতে পারি 66.2/3, এত পার্সেন্ট। এবার দেখো 500% মানে কত, 5, ক্লিয়ার? 500% মানে 5, আর 66.2 যদি মনে রাখতে পারো ডাইরেক্ট ভ্যালু ভালো কথা, আদারওয়াইজ দেখো 2 যদি কমন নিয়ে নাও তাহলে লিখতে পারি 33.1/3, তাই না? 33, এটা পার্সেন্টেজেই আছে এখনও, আর এটা 5 হয়ে গেছে। এবার 33.1/3 মানে হচ্ছে পার্সেন্ট মানে কত, 1/3 হয়, আমরা প্রথমেই দেখেছিলাম। তাহলে 2 × 1/3 অর্থাৎ 5 + 2/3 বা 5/2/3, আর 5/2/3 মানে হয় 5 × 3 = 15, 2 × 17/3। তো দেখলে এত বড় একটা পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলাম। এবার পরীক্ষাতে কি এতটা করতে গেলে তো টাইম লাগবে, তো আমাদেরকে কিন্তু মেন্টালি ক্যালকুলেশনগুলো করতে হবে। কীভাবে, একটু জাস্ট আইডিয়া দিচ্ছি। সাপোজ এটা পরীক্ষা জাস্ট দেখলে মনে মনে তুমি ভাবো, আমি যেভাবে ভাবছি থট প্রসেসটা দেখো, 566.2/3, তো আমি মনে মনে ভাববো 566.2/3, 500 মানে 5, 66.2/3 মানে হচ্ছে 33, 2 × 33 মানে হচ্ছে 1/3 হয়, মানে 2/3 হলো। এইভাবে মানে চোখে চোখে তোমাকে ভাবতে হবে, ভিজুয়ালাইজ করে। তাহলে 5 + 2/3 মানে 5 × 3 = 15, 2 × 17/3। এই কাজটা কিন্তু তোমাকে মেন্টালি করতে হবে। এর জন্য যদি পেন পেপার ইউজ করো পরীক্ষাতে, তাহলে একটা অঙ্কের মধ্যে একটা ছোট পার্ট করতে যদি এতটা আমরা অঙ্কই বানিয়ে দিই ওটাকে একটা, তাহলে তো হবে না। আর সেটা কীভাবে আসবে, উইথ থরো প্র্যাকটিস, প্রচুর পরিমাণ প্র্যাকটিস। তো প্রচুর পরিমাণ যদি প্র্যাকটিস করো বাড়িতে, এরকম আরও ফ্র্যাকশন নিজে থেকে নাও, যেখান থেকে ইচ্ছা যেমন ইচ্ছা ফ্র্যাকশন একটা করে নাও, নিয়ে পার্সেন্টেজে করো, যা ইচ্ছা একটা পার্সেন্টেজ নিয়ে ফ্র্যাকশনে করো। তবে অত বেশি করার দরকার নেই, কারণ পরীক্ষায় যেগুলো লিমিটেডই আমাদের আপাতত জিজ্ঞেস করা হয়, বেশ খুব টাফ তোমাদের জিজ্ঞেস করা হয় না, রিপিটেড হয়, সিমিলার টাইপ অফ ফ্র্যাকশনগুলোই আছে। তাই যে ইম্পর্টেন্ট ফ্র্যাকশনের চার্টগুলো দেখালাম তোমাদের স্ক্রিনে, সেগুলোর পিডিএফও আমি দিয়ে দিচ্ছি, তোমরা টেলিগ্রামে গিয়ে সেখান থেকে দেখে নাও। আশা করছি এবার তোমাদের কোনো রকম ডাউট আর এখানে নেই যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কনভার্সনগুলো হয় কীভাবে, আর কীভাবে এরপরে কোশ্চেন যখন তোমরা সলভ করবে এটাকে অ্যাপ্লাই করবে। তবে এটাকে কোনো রকমভাবে হার্ড অ্যান্ড ফাস্ট রুল মনে করে নিও না যে পার্সেন্টেজের কোশ্চেনগুলোকে আমাকে এইভাবে করেই করতে হবে। কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে যদি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করি ইজি হবে, কিছু কোশ্চেন আছে যেখানে আমি 100 ধরে যদি করি তাহলে ইজি হবে। আমাদের উদ্দেশ্য অঙ্কটাকে সলভ করা উইদিন টাইম লিমিট, নাথিং এলস। তো সেই জন্য সব প্রসেসই জানবো, যেখানে যেটা কার্যকরী হবে, কম সময়ের মধ্যে করা যেতে পারে বলে মনে হয়, সেখানে আমরা সেটাই করব। মানে যেরকম বল সেরকমভাবে আমরা স্ট্রাইক করব, এটা তোমাদের মনে রাখতে হবে। তো আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এরকম ছোটো ছোটো কিছু কনসেপ্ট যেটা নিয়ে তোমাদের প্রবলেম থাকে, যদি থাকে এরকম ছোটো ছোটো কনসেপ্ট যেটা 10-15 মিনিটের ভিডিওর মধ্যে আমি কভার করতে পারবো, এবং করলে ইনডেপথ ভালো করে বুঝিয়ে দিলে তোমাদের হেল্পফুল হবে বলে মনে হয়, সেগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে আমাকে জানাও যে স্যার এই পার্টিকুলার টপিক, যেমন এরপরে একটা টপিক কভার করব দ্বিঘাত সমীকরণকে সলভ করার। আমি মাঝে মাঝে ভিডিওর মধ্যে যখন দ্বিঘাত সমীকরণ আছে, আমি উইদাউট সলভিং ডাইরেক্ট অ্যান্সারটা লিখি যে এক্স এর ভ্যালু হবে এটা, তো এটা আমি বানাবো। তো এরকম আরও কী টপিক টেকনিক তোমাদের মনে হয় যে স্যার এটা করালে বেটার হয়, এটা 10-15 মিনিটের একটা ভিডিওর মধ্যে কভার করে দিলে আমাদের হেল্প হবে, সেগুলো আমাকে জানাও। কারণ আমার মাথায় সেরকম কিছু আসছে না, তোমরাই বলতে পারবে অ্যাজ এ স্টুডেন্ট যে তোমাদের কোন জায়গাগুলো জানলে বেটার হয়। তো সেটা যদি তোমাদের মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি তার উপর ছোটো ছোটো ভিডিওস তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করবো। ভিডিওটা কেমন লাগলো, কোনো ডাউট আশা করি থাকার কথা না, থাকলে তাও জানিও। এবং নেক্সট এরকম ভিডিও আর যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক একটা দিতে হবে এবং শেয়ার করতে হবে বাকিদের সাথে, তোমার ইচ্ছা। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। পরে ভিডিও দেখা হবে, তাহলে দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।